আমরা মুসলমানরা দাবি করি যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। এই যে দেখেন মূর্তি পূজা, মূর্তি পূজা কোত্থেকে আসলো? কিছুদিন পরে আমাদের এখানে পূজা শুরু হবে না? আশপাশে ওই যে বালাপুর আছে, এদিক দিয়ে আশ্রমে আশপাশে দেখবেন পূজা শুরু হবে। পূজায় কি শুধু হিন্দুরাই যায়? শুধু হিন্দুদের সন্তানরাই যায়? আমাদের মুসলিমদের সন্তানরা যায় না? যায়। তাহলে এই মূর্তি পূজা শুরু হলো থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর প্রায় 600 বছর পর শয়তান চাইলো, কিছু আল্লাহওয়ালা ছিল ওই যুগে, কি ছিল? আল্লাহওয়ালা ছিল। আল্লাহওয়ালাদের কাছে শয়তান গিয়ে বলল, আচ্ছা বলেন তো, আপনারা যা আল্লাহর ইবাদত করেন, আগে যে ইবাদত করতেন এখন যে ইবাদত করেন, আগে ইবাদত করতেন মানে হলো নবী যখন ছিল নবীর সাথে যে আপনারা ইবাদত করতেন যেমন মজা লাগতো, আজকে যে আপনারা একা একই ইবাদত করেন ওইরকম মজা লাগেনি? আল্লাহওয়ালারা বলল, না লাগে না তো। আসলেই তো, নবীর সাথে আমরা যে ইবাদত করতাম যেরকম মজা লাগতো এখন তো সেরকম মজা লাগে না। তাহলে শয়তান দেখেন নেককারের স্রোত ধরে আসছে। দেখেন নবীর চেহারা মনে আসেনি? মনে আছে। নবীর নাক কেমন ছিল? মনে আসেনি? মনে আছে। নবীর কপাল কেমন ছিল? মনে আসেনি? মনে আছে। নবীর চোখ কেমন ছিল? মনে আসেনি? মনে আছে। তাহলে একটা ভাস্কর্য বানিয়ে নিন। কে বুদ্ধি দিল? শয়তান, ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি। বুদ্ধি দেওয়ার পর তারা আসলে ভাস্কর্য বানিয়ে সামনে রেখে দিল। আসলেই তো ইবাদতের মধ্যে মজা লাগে, নবীর চেহারার মতো একটা চেহারা। এটা ছিল সর্বপ্রথম এই মূর্তি পূজার একটা রূপ। এর পরের প্রজন্ম যখন আসলো তাদেরকে বলা হলো ভাস্কর্যের পূজা কেন করো? তারা বললো আমাদের বাপদাদারা করে গেছে, আমরাও করি। বাপদাদারা কেন করেছিল? বাপদাদারা করেছিল ইবাদতের মধ্যে মজা পাওয়ার জন্য। নবীর চেহারাটা যখন সামনে থাকতো তখন মনে হইতো নবী কেমন যেন আমার সামনে আছে, এই ইবাদতের মধ্যে তারা মজা পেয়ে যেত, এই জন্য তারা এই মূর্তি বানিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল, আপনারা সবাই জানেন, নাম হচ্ছে কেনান। নাম কি? কেনান। কেনান ছিল মূর্তি পূজক। কি ছিল? সে মূর্তির পূজা করত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন। মাত্র 40 জন মানুষ আল্লাহ তাআলার পথে কি করেছে? ঈমান এনেছে। এই যে শয়তান আরো 600 বছর আগে মূর্তি বানিয়ে দিয়েছিল, পুরো উম্মত মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এই সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। প্রেরণ করার পর তিনি 950 বছর দাওয়াত দিয়েও মাত্র 40 জন মানুষকে আল্লাহর ইবাদত গুজার বানাইতে পারছিলেন। বাকি সবাই এখনো কি রয়ে গেছে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। হে আল্লাহ, এই কাফেরদেরকে আপনি একাকে ছেড়ে দিয়েন না, এদেরকে আপনি উপযুক্ত শাস্তি দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা প্রত্যাদেশ পাঠিয়ে দিলেন, নূহ তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে, তুমি একটা বড় জাহাজ বানাও, একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, বানিয়ে তোমার যে অনুসারী 40 জন আছে তাদেরকে নিয়ে উঠো এবং প্রতি প্রাণী যেগুলো আছে জোড়ায় জোড়ায় নিয়ে উঠো, আর বাকি সবকে আমি ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। এর আগে লম্বা কিচ্ছা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি শুধু মেইন জিনিসটা, পয়েন্টটা কি এটা বোঝানোর জন্য আমি উদাহরণগুলো টানছি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন। উঠার পর দেখলেন সন্তান ওইদিকে চলে যাচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, তিনি জানেন, তিনি রেখে বলতেছে, ইয়া বুনাইয়া ইরকাব মানা, আমাদের সাথে আসো, হে আমার আদরের বৎস, আমাদের সাথে আসো, তাহলে তুমি বেঁচে যাবা। সন্তান উত্তর দেয়, ক্বালা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ে উঠে যাব, পাহাড়ে আমাকে পানি থেকে নিরাপদ রাখবে, পানি থেকে বাঁচিয়ে দিবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর রহমত যাদের উপর হবে না তারা কেউ বাঁচতে পারবে না, চাই তুমি পাহাড়ে ওঠো অথবা এর চেয়ে উপরে কোথাও উঠে যাও। কিয়ামতের ময়দানে আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না। কারণ কি ছিল? কারণ ছিল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল মূর্তি পূজক, সে মূর্তি পূজা করেন। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا। আল্লাহ তাআলা বলেন,
তারা তখন বলতে শুরু করলো, আমরা এক আল্লাহর ইবাদত করতে পারবো না, আমরা আমাদের যে প্রভুগুলো আছে আমাদের যেগুলো ছেড়ে দিতে পারবো না। মূর্তিগুলোর নাম আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। তারা বলল ওয়াদ্দা ওয়ালা সুয়া, ওয়াদ্দাকেও তারা ছাড়তে পারবে না, সুয়াকেও তারা ছাড়তে পারবে না। ওয়াদ একটা মূর্তির নাম, সুয়া একটা মূর্তির নাম, ইয়াগুস একটা মূর্তির নাম, ইয়াগুস একটা মূর্তির নাম, নাসর একটা মূর্তির নাম। এই পাঁচটা মূর্তি যখন চলে আসলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 4920 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবে যখন মূর্তি পূজার সয়লাব শুরু হয়ে গেল, তখন তারা অনুসরণ করছিল কোন মূর্তিগুলোর? ওই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5টা মূর্তি রয়ে গেছিল, এগুলোর অনুসরণ করে মক্কার মুশরিকরাও মূর্তি বানানো শুরু করে দিল। তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাঁচতে পেরেছে, নবীর পুত্র হওয়া সত্ত্বেও বাঁচতে পারে নাই। এবার আসেন আরেকটু পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আযর, বাবার নাম কি ছিল? আযর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে, আযরকে বলতে চাইলেন, বাবা আপনি এমন কি মূর্তির ইবাদত করেন, পূজা করেন? কারণ এগুলো তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে, এগুলোর পূজা আপনি করেন না, আপনি এক আল্লাহর ইবাদত করেন। কিন্তু তার বাবা তার কথা মানে নাই। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন যদি ইব্রাহিম তার বাবার জন্য আমার কাছে দোয়া চায়, আমরা কবুল করব না। কারণ আমার নবী চাচার জন্য যখন দোয়া করেছিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, وما كان لنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। হে নবী, আপনি এবং যারা ঈমানদার আছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য শোভা পায় না, তাদের জন্য সমীচীন নয় যে তারা কোনো মুশরিকের জন্য দোয়া করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, নিকটাত্মীয় হোক, বাবা হোক, সন্তান হোক, যে মুশরিক হবে, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, যে মূর্তি পূজা করবে, তার কোনো দোয়া, তার ব্যাপারে কোনো সুপারিশ আমি আল্লাহ কবুল করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি পূজা করেছেন, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, সে মূর্তি পূজা করেছে, আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন, দেন নাই। আপনার কাছে আমার প্রশ্ন, গোপালদি বাজারে আপনাদের সাথে হিন্দু ভাইয়েরা আছে না নাই? ব্যবসা করে না? সামাজিক মুআমালা আছে না নাই? ব্যবসায়িক লেনদেন আছে না নাই? আছে। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ আছে না নাই? ভ্রাতৃত্বপূর্ণ আচরণ আছে না নাই? আছে। আপনার সাথে তার এত সুসম্পর্ক থাকার পরেও, আপনার সাথে ব্যবসায়িক লেনদেনের দিক দিয়ে এত আন্তরিকতাপূর্ণ লেনদেন থাকা সত্ত্বেও কোন ঈদুল আজহার নামাজে কি আপনি আপনার কোন হিন্দু ভাইকে দেখেছেন? একজন দেখেছেন, কারণ আশ্রমের পাশেই তো ঈদগাহটা, তাই না? দেখেছেন কেউ কোনোদিন? ঈদুল আজহাতে দেখেছিলেন? শবে বরাতে আপনার উৎসব, শবে বরাত আমার উৎসব, শবে বরাত আপনি মুসলিমের উৎসব, কোন হিন্দু ভাইকে দেখেছেন কোনোদিন মোমবাতি নিয়ে আসতে, কোন ইবাদত করতে? শবে কদরে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে, 10 মুহররম, 12 রবিউল আউয়াল কোনদিন দেখেন নাই। কোন রমজানের রোজা রাখতে কোন হিন্দুকে আপনি দেখেন নাই, আপনার প্রতি তার আচরণ খুব সুন্দর, বন্ধুত্বপূর্ণ আচরণ আছে। কোন ঈদুল আজহার নামাজে তাকে দেখেন নাই, কোন ঈদুল ফিতরের নামাজে দেখেন নাই, কোন জুমার নামাজে আপনি কোন হিন্দুকে দেখেন নাই। অথচ হায় মুসলমান, আজ আমি আপনি মুসলমানের সন্তান, দেখা যায় কি ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই হিন্দুদের ওই পূজার মধ্যে দেখা যায় আমার মুসলমানদের সন্তান রাতে গিয়ে ঘুরে মেলা থেকে কিনে মেলা দেখার জন্য আশপাশে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞা আছে, আল্লাহ তাআলার স্পষ্ট নিষেধাজ্ঞা আছে, এগুলোর আশপাশ দিয়েও যাবে না। কারণ আল্লাহ তাআলা যদি এগুলোর মধ্যে আযাব সৃষ্টি করেন, আযাব নাযিল করেন, তাহলে যে মুসলমান যাবে তাকে সহই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আমরা চিন্তা করে খুঁজে পাই না যে আমাদের কাছে আমাদের ইবাদত পালন করার জন্য আমাদের কোনো হিন্দু ভাই আসলো না। কিছুদিন পরে আমাদের পূজা শুরু হবে, ছেলেরা টাকা জমানো শুরু করেছে, পিচ্ছি যারা আছে হয়তো পূজার মধ্যে এই কিনবে সেই কিনবে, পূজার মধ্যে সে যাবে, মা বাবার এটার মধ্যে কোনো সতর্কতা নাই, এটার মধ্যে মা বাবা একেবারে গ্রাহ্য করে না, যাবে যাক ছোট মানুষ। কিন্তু এই ছোট মানুষ এই মুশরিকদের এখানে যাওয়ার কারণে তার ঈমানটা কতটুকু পরিমাণ আছে, মা বাবা আমরা ভাবার কোনো প্রয়োজনই মনে করি না।
কোনো প্রয়োজনই মনে করি না। কারণ আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যদি যার যার হয়, আল্লাহর ধর্ম আপনি বানিয়ে দিলেন যার যার, আপনার দোকান যার যার, মাল সবার, আপনার গাছ যার যার, ফল সবার, আপনার যার যার, মাছ সবার, আপনার ক্ষেত যার যার, ফসল সবার। এভাবে যদি সবাইকে বলে দেওয়া হয়, কেউ কোনোদিন মানবে না। আমার ফসল, আমার ক্ষেতের ফসল আমি অন্য কাউকে কেন দিব? আমার গাছের ফল আমি অন্য কাউকে কেন দিব? আমার পুষ্করির মাছ আমি কেন আরেকজনকে দিব? আপনারটা যদি আপনি না দিতে পারেন, আল্লাহর ধর্ম আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে, ইসলাম ছাড়া আর বাতিল যত ধর্ম আছে, আমার আল্লাহর কাছে সবগুলো ধর্ম প্রত্যাখ্যাত। আমি আল্লাহর কাছে বাকি কোন ধর্মই কবুল হবে না। আমার আল্লাহ যেখানে কবুল হবে না বলে দিয়েছেন, আমি আপনি সেটাকে পালন করার জন্য উন্মুখ হয়ে আছি। আমি আপনি সেখানে যাওয়ার জন্য উন্মাদের মতো আচরণ করি। আমি আপনি রাত্রে পালিয়ে পালিয়ে ওখানে চলে যাই। এটা কোনো মুসলমানদের আচরণ হতে পারে? আপনি বলবেন, আপনার মনে অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে যে হুজুর, আমি তো আমার ইমান বিক্রি করে দিয়ে ওখানে যাই নাই, আমি তো আমার সবকিছু বিলীন করে দিয়ে ওখানে যাই নাই, আমার মনে তো আল্লাহর ভয় আছে, আমি তো এক আল্লাহকে বিশ্বাস করি, শুধুমাত্র দেখতে গিয়েছি ওখানে কি হচ্ছে। কেন আপনি দেখতে যাবেন? সামাজিক ভাবেও তো আপনার এখানে তো তারা কোনোদিন আসেনি। আপনি কেন যে জিনিসগুলোকে হারাম বলে আখ্যায়িত করেছেন, ইমান বিধ্বংসী বলে আখ্যায়িত করেছেন, সেই বিষয়গুলোর কাছে যাওয়ার কোনো দরকার আমাদের আছে? আমরা আজকে হাত তুলে দেখাই, যেই দিক দিয়ে পূজা হোক, যত বড় অনুষ্ঠানে হোক না কেন, আমরা কেউ যাব না। হাত তুলে দেখাই, ইনশাআল্লাহ আমরা কেউ যাব না পূজার মধ্যে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কেউ পূজায় যাব না। মুসলমানদের উৎসবে তারা কোনোদিন আসে না, হিন্দুদের উৎসবে আমরা কোনোদিন যাব না। যেমনি ভাবে আমরা তাদের স্বাধীনতাকে কোনোদিন হস্তক্ষেপ করি না, হরণ করি না। কারণ 90% মুসলমানের দেশের মধ্যে যেমনি ভাবে তারা সামাজিক কার্যক্রম করছে, যেমনি ভাবে তারা তাদের উৎসবগুলো করছে, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দাবি এটা নয় যে তাদের এখানে গিয়ে আমরা ভাঙচুর করবো। আমাদের স্লোগান কি হবে? ধর্ম যার যার, উৎসবও তার তার। আমাদের এখন আর এটা হবে না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সংসদ থেকে পাশ হয়ে গেছিল কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। সম্পূর্ণ কোরআনের অপব্যাখ্যা করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে